হাই গাইডস, আসসালামু আলাইকুম। ওদেরানি এটার নাম হইল খাকরোল। আমরা সিলেট এগুলোর এখন খাকরোল। তো খাকরোল আমি আজকে বাজি করমু সুন্দর করি, আপনারা দেখোকা। ফাত্র বইয়া এর মধ্যে দিলাম আমি তেল দিয়া, রসুন দিয়ে ব্রাউন কালার করিয়া দিলাম পিঁয়াজ দিয়া ওদেরানি এক ধরনের খাসা মরিচ এগুলা আমার গাছ আছে। তো গাছ থাকি মাঝে মধ্যে আমি ফাড়িয়া এইরকম মানে খাসামরিচ দিয়া আমি সুন্দর সুন্দর করে রান্না করার চেষ্টা করি। এগুলা ওই লগি গুল গুল বড়ই মরিচও লাগান, বড়ই যেরকম ওই বড়ই লাগান গুল গুল মরিচ। তো আলহামদুলিল্লাহ আমি বালা করে খসাই নিলাম, নিয়ে সুন্দর করে একটা ম্যাগি মশলা দিলাম, স্বাদ বাড়া লাগে দিলাম পরিমাণ মতো লবণ, লাগলে পরবর্তীতে দিমু। আর দিলাম আধা চামচ হলুদের গুঁড়া, আর দিলাম সামান্য লাল মরিচের গুঁড়া, আর দিলাম সামান্য ধনিয়া বাখরের গুঁড়া দিয়া সুন্দর করে সবগুলা একত্রে মিশাই আনিমু। আর দেখতে থাকবা আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে একটা বাজি রান্না করার চেষ্টা করবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা, আলহামদুলিল্লাহ অনেক মজাও লাগবো আর ভালো লাগবো। দিলাম কিছু পানি দিয়া পেঁয়াজগুলা আর মশলাগুলা সুন্দর করে কষাইয়া নিয়া এগুলা যেলা সফট ও সুন্দর হয় রান্না হয় ওরকম সুন্দর করে রান্না করার চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ ও দেখানে আমি বালা করে কষাইয়া নিলাম, নিয়া এগুলো সুন্দর করে আমি একটু গুড়িয়া দিমু। তো গুড়িয়া দিমু 4-5 মিনিট লাগি, বাদে আমি আবার সুন্দর করে ওদের আনি এগুলা পেঁয়াজগুলা প্রায় সিদ্ধ হইয়া আর গলিয়া আর কিছু নাড়াছাড়া করে দিলাম বা খসাইয়া দিলাম। যে যেটা বুঝুন, আমি তো বিশেষ করে সিলেটি মানুষ, সিলেটি ভাষায় মাতি। তো আমার যদি মাত কথায় ভুল ত্রুটিও আপনারা মাফ করে দিবা আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। ওদের আনি খাকরোলগুলা আমারে কুচি কুচি করে খাটিয়া দিলা আমার রাব্বানির আম্মায়, আর আমি সুন্দর করে এগুলা রান্না করার চেষ্টা করি। আর তো এক বই নিয়ে কমেন্ট করছেন একটু আগে আমারে যে ভাই আপনি রান্না বান্না করেননি। জি ভাই, আমি রান্না বান্না করি, প্রায় সময় আমি রান্না বান্না করি। আর আমার এগুলা সব কাটকুট করিয়া দেন আপনার আর বাবি, অর্থাৎ আমার ছেলের আব্বানি তার আম্মায় খাটিয়া দেন কাটকুট করিয়া। আর আমি সুন্দর হইয়া এইরকম সুন্দর সুন্দর করে রান্না করার চেষ্টা করি। আর পেজটা আমি নিজে চালাই, নিজে বয়েস দেই, নিজে সব কিছু করি। তো রাব্বানির আম্মা শুধু আসেন আলহামদুলিল্লাহ, বালাও আসেন, শরীর স্বাস্থ্য বালা আছে, কোনো বেমার আজার নাই আলহামদুলিল্লাহ। তাই আমি আর দেখাই না, আমি আমার নিজে নিজে সব কিছু একলা করি আর কি। তো যাই হোক, আমি এই বিষয়ে আর মাতলাম না, গুড়িয়ে দিলাম কিছু সময়। আর আলহামদুলিল্লাহ আর কত সময় বাদে আমি আবার নাড়াছাড়া করে দিলাম। এগুলা অনেক সময় নাড়াছাড়া করে দিতে হয়। যারা রান্না জানেন তাই তো আর বুঝরা রান্না কি জিনিস, রান্না করতে কীরকম লাগে। আমি রান্না করতে অনেক কষ্ট লাগে, খাটাকুটি করে একজনে দিলা আর আমি আর আমার সুন্দর করে রান্না বান্না করলাম। তো যাই হোক, আপনারা দেখতে থাকবা ভিডিওটা শেষ পর্যন্ত। আর আমি এগুলা রান্না করতে থাকি। এগুলা ভিডিও তো আমরা 2-4 মিনিটে 5 মিনিটে দেখাইলাই, তো 4-5 মিনিটে তো আর ভিডিও ওই যায়, কিন্তু রান্না তো 4-5 মিনিটে হয় না। রান্না করতে অনেক সময় লাগে, অনেক সময় ফাঁক তুলা লাগে, অনেক সময় বাজা লাগে, লাড়াইয়া দেওয়া লাগে, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরও আমি এইরকম রান্না বান্না করি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেলিম উদ্দিন বিডি, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর সেলিম উদ্দিন প্রোফাইল থেকে আমি ভিডিও দেই। আর আরেকটা আছে আমার সেলিম বাই পেজ, বাংলায় সার্চ মারলে পাইবা, আপনি বাংলা লেখা সেলিম ভাই, ওটা সার্চ মারলে পাইলিবা। আমার আর একটা পেজ আছে। আর এটা হইল কি প্রোফাইল, আমি এখন রান্না বান্না করি, এটা প্রোফাইল। আর আমি সেলিমউদ্দিন বিডি আমার ইউটিউব চ্যানেল আছে, ওটাতে আপনারা পাইলিবা। তো সবটি তো আমি ভিডিও দিই আলহামদুলিল্লাহ, সবটিত বালাউ আছি ভিডিও দিয়ে। আর আপনারা আরও দেখানি মাশাল্লাহ অনেক সুন্দর করে মানে কথাবার্তা কইতে প্রায় রান্না শেষ হওয়ার পর্যায়ে আসছে। তো আমি আলহামদুলিল্লাহ বালা করি এগুলারে সিদ্ধ করার চেষ্টা করলাম, যেটা নাড়াছাড়া করে দেওয়া লাগে বা উল্টাই পাল্টাইয়া দেওয়া লাগে, উল্টাই পাল্টাইয়া দিয়ে নাড়াছাড়া করে দিয়ে আর কিংবা খসাইয়া নিয়ে আর যেটা বুঝবেন। তো আলহামদুলিল্লাহ সব সময় আমার ভিডিওগুলো দেখবা। আর কোন ধরনের ভিডিও দেখতে চাই আমি ইনশাল্লাহ সেলিম ভাই আপনারা দুয়ায় আসি দেখাইয়া দিমু রান্না বান্না করিয়া। এখন দিলাম কিছু জিরার গুঁড়া 1 চামচ সুন্দর করে দিয়া একটু স্বাদও লাগি। আর সুন্দর করে উল্টাইয়া পাল্টাইয়া বালা করি এগুলারে সিদ্ধ করে নিমু। শেষ পর্যন্ত আমি 10 মিনিট গুড়িয়া তৈ দিম লো আগুনও, জেলা সুন্দর সিদ্ধ হয়। এগুলা বালা করে সিদ্ধ করে খাই, নরম করে খাইলে অনেক স্বাদ লাগে গরম ভাতের সাথে। তো আপনারা ওরকম সিদ্ধ করিয়া গরম ভাতের সাথে খাইবা দেখানি কীরকম দুয়া উড়েরা। আর চুলার মধ্যে তো আগুন আছে, মিডিয়াম আগুন দিয়ে আমি সুন্দর করে রাখছি। আর পরবর্তীতে আমি গুড়িয়া দিলাইমু, যে সময় লো আগুন দিয়ে 10 মিনিট গুড়িয়া রাখমু। আর এখন উলট ফালাট করে দিলাম, নাড়াছাড়া করে দিলাম। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। যারা যারা দেশ বিদেশ সবখান থেকে আমার ভিডিওগুলো দেখুন, সবার জন্য আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা রইল।
আর সবাই ভালো থাকবা ইনশাল্লাহ, আমি ভালো আছি, সবও ভালো থাকবা, একে অন্য লাগি দোয়া করবা সব সময়। আলহামদুলিল্লাহ আমি কিছু সময় ঘুরিয়ে দিলাম, আর 10 মিনিট লোয়া গুনে রাখবো। আলহামদুলিল্লাহ।